সরকারের পাটমন্ত্রী গাজী আজকে বিজ্ঞ আদালত তাদের 10 দিনের রিমান্ড চাইছিল। আমরা বিজ্ঞ আদালত মঞ্জুর করছে, যেহেতু গত 5 তারিখে এই স্বৈর শাসকের শেষ দিনে রূপগঞ্জে তার নির্দেশে, তার হুকুমে দেশীয় এবং বিদেশি অস্ত্র সহকারে তার সন্ত্রাসী বাহিনী 17 বছরের একটি বাচ্চাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। সেই মোকদ্দমা আজকে বিজ্ঞ আদালতের আমরা রাষ্ট্রপক্ষের সাথে সহযোগিতা করেছি। রাষ্ট্রপক্ষ 10 দিনের রিমান্ড চেয়েছিল, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা আশা রাখি এই মোকদ্দমায় 6 দিনের মধ্যে রিমান্ডে তার প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চয়ই 164 একটা করবে এবং 160 মাধ্যমে এই ছোট্ট একটা শিশু যার ভবিষ্যৎ পড়ে রয়েছে, মাত্র 17 বছর বয়স, যার সন্তান হারিয়েছে, যে সন্তানের জন্য আপনারা জানেন যে এখন আগে সন্তানরা 4টা-5টা করে সন্তান হতো, একটা মানুষের 1টা-2টা বেশি সন্তান হয় না। কত আদরের সন্তান, একটি রাষ্ট্রের কত স্বৈর শাসক যে তিনি তার গুন্ডা বাহিনী নিয়ে অস্ত্র নিয়ে তাকে উপর্যুপরি মানে অনেক বেশি তার গুলির ধার্য করে দিয়েছে। মনে হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সময় রাজাকাররা যেভাবে আমাদের গুলি করেছিল, ঠিক সেভাবে গুলি করে হত্যা করা হয়েছে। সুতরাং বিজ্ঞ আদালত সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং উনি হচ্ছেন 3 নম্বর আসামি। ওনার হুকুমে, ওনার নির্দেশে, ওনার উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে। তারা বলেছিল যে বয়স্ক, উনি অসুস্থ, সেই বিবেচনা বিজ্ঞ আদালত চেয়েছিলেন। উনি নিয়েই তার 10 দিনের রিমান্ড চেয়েছিল, 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে।